নমস্কার, আমি সুজাতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। ঠাকুরের জন্য আমি নিরামিষ বিরিয়ানি করে আমি দেখাবো। 500 পনির নিয়েছি, এখন আমি পিস করে কেটে নেব। এই দেখুন, আমি এই কালাকাদের মতন কেটে নিয়েছি পনিরটা। দেখুন কি মেঘ করেছে আমাদের এখানে আজকে, খুব মেঘ করেছে। আমি তেল দিয়ে দিচ্ছি পনির ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এখন ভেজে নেবো। সবগুলো এখন ভেজে নেব, সব ভেজে নিচ্ছি। এই দেখুন, আমি এই রকম ভেজে নিয়েছি, বেশি একটা কড়া করিনি। আমি এখন আলু ভেজে নিচ্ছি পনির ভাজার তেলের মধ্যে। আলু, এই দেখুন আলু আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে, একদম পুরো গলে গেছে। এই দেখুন একদম গলে গেছে। তা আমি এখন তুলে নিচ্ছি আলু ভাজা। আমি এখন কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এই দেখুন লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি এখন বেটে নেব। এই দেখুন বাঁধাকপি এত সুন্দর করে কুচিয়েছি, একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপি ভেজে নিচ্ছি। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন কপি আমি এইভাবে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আদা বাটা, কাঁচা জিরে বাটা, কাঁচা লঙ্কা ভেজে বাটা, স্বাদ মতন নুন, অল্প করে আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন আমি হলুদ দেবো, পোস্ত বাটা দেবো। এই দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা। এখন আমি আলু দিয়ে দেবো, ভাজা আলু দিয়ে আবার কষিয়ে নেবো। এই দেখুন আলু দিয়ে কষিয়ে আবার এখন পনির দিয়ে দিচ্ছে। পনির দিয়ে কষিয়ে নেবো এখন একটু ভালো করে। এই দেখুন কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। এলাচ, লবঙ্গ আর দারচিনি আর ধনে আর জিরে একসাথে ভেজে নিয়েছি, এখন বেটে নেবো আমি। জল দিয়ে আমি ভিজিয়ে নেবো চালগুলো। 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। দেখুন বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাটা মশলা আমি দিয়ে দিচ্ছি, শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্না রেডি, নামিয়ে দিচ্ছি আমি। এখন আমি ঘি দিয়ে দেবো। জল এই দেখুন ফুটছে, আর আমি এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ আমি একসাথে দিয়ে দিচ্ছি, আর তেজপাতা। চাল দিয়ে দিচ্ছি, স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, আর সাদা তেল দিয়ে দেবো উপর দিয়ে, পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই দেখুন ভাত হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। সলা ভাতগুলো রেখেছি। একটা আলুর বস্তা আমি ছেঁকে নিয়েছি। বিরিয়ানির মশলাটা বেটে নিচ্ছি। এই দেখুন এই হাঁড়িটাই আমি করবো বিরিয়ানি, তা আমি এখন ঘি মাখিয়ে নিচ্ছি। চারপাশে আমি ঘি মাখিয়ে নেবো এইভাবে। ঘি মাখানো হয়ে গেছে, এখন আমি ভাত দিয়ে দেবো। আমি এখন ভাত দিয়ে দেবো। ভাত আমি এই দেখুন চারিদিকে চড়িয়ে দিয়েছি। বাঁধাকপির ভেজটা আমি উপর দিয়ে দিচ্ছি। পনিরের তরকারি এখন উপর দিয়ে দেবো। না, দিয়ে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আমি এইভাবে দিয়ে নেবো। 2 মিনিট আমি ভিজিয়ে রেখেছি কেশর দিয়ে, এখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুধ। বিরিয়ানির মশলা আমি উপর দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে, সরা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আটা দিয়ে দিয়েছি আটকিয়ে এরকম করে। এই দেখুন আমি এই অল্প আঁচে করে আমি বসিয়ে দেবো। এরকম অল্প আছে, এই আঁচে আস্তে আস্তে হবে। আধা ঘন্টা আমি এরকম করে রেখে দেবো। আচ্ছা, আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, এখন আমি ঢেলে নিচ্ছি হাঁড়ি দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি এখন ঠাকুরকে সাজিয়ে আমি এখন থালায় করে সাজিয়ে দিচ্ছি ঠাকুরের। দেখুন সব সাজানো হয়ে গেছে, সব থালায়। এখন আমি ঠাকুরকে খেতে দেবো।
ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি। এই দেখুন নিরামিষ বিরিয়ানি। আমার শাশুড়ি তো আবার মাছ মাংস কিছুই খায় না, ওই জন্য ঠাকুরগারের ভোগ দিয়েছি, সেই ভোগেই আমি শাশুড়িকে খেতে দিচ্ছি। খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে। কেমন লাগে? ভালো লাগে। আরে খেয়ে যাচ্ছিস, বল কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।